একটা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ 15 বছরের শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে সেগুলোর বিচার এবং একই সাথে জুলাই হত্যাকাণ্ড, বৈষম্য বিরোধী আন্দোলনকে স্লোগান, ছাত্র জনতার যে স্লোগান, সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এবং গাজার উপরে ইসরায়েলি যে আগ্রাসন, হুবহু সেই একই আগ্রাসনের সাথেই তারা মিল খুঁজেছেন পতিত সরকার। তারা দীর্ঘ সময় সেই আগ্রাসন চালিয়ে গেছে এবং বৈষম্য যে 15-16 বছর ধরে ঘটে গেছে, সেই বৈষম্যের অভ্যুত্থানের মাধ্যমে তার পরাজয় ঘটিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশ যে অর্জন হয়েছে, সেই অর্জনের চাইতেও সেই অর্জন ধরে রাখাটা অনেক কঠিন এবং সেই কঠিন কাজটাই ঠিকঠাক করতে চান আসলে ছাত্র জনতারা। যে কারণে তারা বলছেন একটি একটি করে যে অনিয়ম, সে অনিয়ম ধরে সেগুলো সমাধান তারা করতে চান, পাচার করা অর্থ ফেরত আনতে চান, প্রতিটি গুম খুনের বিচার নিশ্চিত করতে চান তারা। এবং একই সঙ্গে অভ্যুত্থানের সময় যে 757 জন জাতিসংঘের যে হিসেব, সেই হিসেব অনুসারে মারা গেছেন, তাদের হত্যার নেপথ্যে যারা সরাসরি ভূমিকা রেখেছে কিংবা পরোক্ষভাবে রেখেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করার দাবি ঠিক এখান থেকে উঠেছে। একই সঙ্গে সরকারের পতন ঘটলেও নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ সহযোগিতা করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সেই সরকারের মধ্যে যদি কোনো গলদ থাকে, সেই গলদ নিয়েও তারা আসলে কথা বলতে চান এবং প্রয়োজনে তারা পথে নামতে চান। অর্থাৎ সব দিক থেকেই তারা একটি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ, বৈষম্যহীন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা আসলে এই শহীদি মার্চটি করছে। নিশ্চয়ই সেই শহীদি মার্চ থেকেই নতুন যে বার্তা, সেই বার্তাটা তারা দেবেন। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মার্চের যে শুরুর অংশটা, অর্থাৎ মিছিলের যে প্রথম অংশটা, সেটা ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এলাকা, সে এলাকায় প্রবেশ করে গেছে। রাজু ভাস্কর্যের সামনে দিয়ে তারা আসলে শহীদ মিনারে যাবে এবং শেষের যে অংশটা, সেটা ইতোমধ্যেই কারণ বাজার পার হচ্ছে। তারপরে বোঝা যাচ্ছে দীর্ঘ এই যে মার্চ, সেই মার্চটা প্রায় শেষ হতে চলেছে। সহকর্মী মনির মিল্লাত আছেন, তার কাছ থেকে আমরা ক্ষণে ক্ষণে জানতে পারছি ছাত্র জনতার এই মার্চে অংশ নেওয়াদের বক্তব্য। দেখুন, এই মুহূর্তে ফার্মগেট এলাকাতে আছি, অর্থাৎ মিছিলের যে শেষ ভাগ যেটি রয়েছে, সেটি এই মুহূর্তে ফার্মগেট এলাকা পার হচ্ছে এবং সামনের যে অংশটুকু আছে, আমি আসলে এখান থেকে যতদূর দেখছি যে সেটি এর মধ্যে কারওয়ান বাজার যে সার্ক ফোয়ারা যেটি রয়েছে, সেটি কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে। অর্থাৎ মিছিলের যে ব্যক্তি কিংবা পরিসর, সেটি আপনি বুঝতেই পারছেন যে কত বিপুল সংখ্যক মানুষজন আজকের এই শহীদি মার্চ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়েছে শহীদি মার্চ। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তেমনটি নয়, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, কলেজ পড়ুয়া এবং একই সাথে যেটি আমরা এই গণ আন্দোলনের একেবারে শুরু থেকে দেখছিলাম যে ছাত্র জনতার দারুণ একটা মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু আজকের দিনেও, আজকের এই শহীদি মার্চ কর্মসূচিতেও কিন্তু তার এক ধরনের নতুন করে অবতারণা হয়েছে। এখানে অনেক সাধারণ মানুষজন তারা শহীদি মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সরকার পতনের যে 1 মাস, একটি সফল গণ আন্দোলনের 1 মাস যে পূর্তি, সেই পূর্তি তারা পালন করছেন। সেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন, তাদেরকে স্মরণ করে এখানে
বহু সাধারণ মানুষজন তারা যেটি একেবারে পরিষ্কার করে বলছেন যে তারা এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চান এবং বিচার তারা দাবি করছেন, শেখ হাসিনার বিচার তারা দাবি করছেন। তারা যেটি পরিষ্কার করে বলছেন যে সরকার প্রধানের একেবারে প্রত্যক্ষ নির্দেশেই সেদিন এই ঘটনাগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনাগুলোর তদন্ত চান এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সেটি নিশ্চিত করবার দাবি কিন্তু এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তারা সেই দাবি বারবারই আসলে আমাদের কাছে করছেন এবং একই সাথে বৈষম্যহীন সমাজ গড়বার এক ধরনের প্রত্যাশা কিংবা প্রতিশ্রুতি আরও একবার আজকের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতে, সেই সরকারেরও প্রায় 1 মাস পার হতে চলল। এখন পর্যন্ত তারা মনে করছেন যে সরকার যে কাজগুলো এই 1 মাসে তারা করেছে তাতে করে তারা মনে করছেন যে সরকার সঠিক পথে আছে, কিন্তু কখনো যদি সরকার ভুল পথে পা বাড়ায়, আপনার মানুষের গণ আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে কোনো কিছু করবার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা সেটিরও প্রতিবাদ জানাবেন। অর্থাৎ তারা বৈষম্যের বিরুদ্ধে সেদিন আন্দোলনে নেমেছিলেন, এখনও সেই বৈষম্যের বিরুদ্ধেই তাদের আন্দোলন চলমান আছে। যতদিন না তাদের সেই প্রত্যাশার জায়গাটি পূরণ হচ্ছে যে সমাজের সর্বস্তরে সাম্য, সমতা, মানুষে মানুষে যে ভেদাভেদ সেটি না থাকা, এই বিষয়গুলো নিশ্চিত হওয়া না পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি কিংবা আন্দোলন চালিয়ে যাবেন, এরকমটি কিন্তু এখন পর্যন্ত এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তারা আমাদের কাছে বলছেন। অনেকটা পথ, সেই 3:30 থেকে শুরু করে বলা চলে যে এই কর্মসূচি শুরু রাজু ভাস্কর্য এলাকা থেকে। এখন আপনার সাথে যখন কথা বলছি তখন অনেকটা সময় পেরিয়েছে এবং অনেকটা পথ পেরিয়ে এই শহীদ মার্চ সেটি তার চূড়ান্ত গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমরা ফার্মগেট পার হয়ে আপনার কারওয়ান বাজারের কাছাকাছি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি। মিছিলের একেবারে সামনের যে অংশটি সেটি কিন্তু আসলে অনেক দূর চলে গেছে, আমরা ধারণা করি যে বাংলা মোটর পর্যন্ত সেটি পৌঁছে গেছে এবং সেখানে যাবার পর হয়তো তাদের কর্মসূচির যে পরবর্তী ধাপ কিংবা তাদের যে নতুন যে কর্মপরিকল্পনা আগামীকাল থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের বিভাগীয় যে সফর সেটি শুরু হচ্ছে, সেটি আসলে তারা কেমন করে করবেন, কেমন করে মানুষের কাছে পৌঁছাবেন, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তারা সেখানে কথা বলবেন। আমরা শাহবাগ প্রান্ত থেকে দাঁড়িয়ে কথা বলছি, মিছিলটি খানিক্ষণ পরপরই আসলে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, আবারও একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। তবে খুবই লক্ষণীয় ব্যাপার হলো যে যারাই এখানে অংশগ্রহণ করছেন তাদের সর্বোচ্চ চেষ্টা যেন মানুষের কষ্ট না হয়, দুর্ভোগ না হয়, যত দ্রুত সম্ভব তারা মূল সড়কটি অর্থাৎ তাদের যে রুট যেটি রয়েছে সেটি তারা পার হয়ে অর্থাৎ মূল সড়ক ছেড়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে যেতে চান, কারণ এই মিছিল যতক্ষণ না রাস্তায় থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে সড়কে যান চলাচলে এক ধরনের বাধা তৈরি হচ্ছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে, সেই বিবেচনা কিন্তু তাদের মধ্যে আছে। যেটা আপনাকে বলছিলাম যে মিছিলটি আসার আগে থেকে আমরা দেখছিলাম যে সেখানে শিক্ষার্থীরা তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থাপনার যে কাজ সেই জায়গাতে তারা হাত লাগিয়েছিলেন, অর্থাৎ ট্রাফিক পুলিশের পাশাপাশি তাদেরও এক ধরনের তৎপরতা কিন্তু আজকের দিনে আমরা দেখেছি যেন যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলতে পারে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের দুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে যায়। প্রতিনিয়ত আসলে আমরা দেখছি যে মানুষের সংখ্যা কিন্তু বেড়েছে। রাজু ভাস্কর্য এলাকা থেকে এই শহীদ মার্চ শুরু হবার পর যত সংখ্যক মানুষ ছিল, মিছিলটি যতই সামনের দিকে এগিয়ে গেছে ততই কিন্তু মিছিলের ব্যাপ্তি, পরিসর এবং অংশগ্রহণকারীর সংখ্যা সেটি বেড়েছে।